হাই গাইস, আমি অনু আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমরা আজকে বানাচ্ছি আলু বড়ি দিয়ে বাঙালি স্টাইলে পোস্ত। তো ফার্স্টে কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা কতগুলো কলাইয়ের বড়ি দিয়ে দেবো। কলাই বলতে যে কলাইয়ের ডাল হয়, মানে বিউলির ডাল, সেই ডালের বড়ি। এই বড়িগুলো টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। এপিট ওপিট করে বারবার নেড়ে নেড়ে কিন্তু বড়িগুলোকে লাল করে আমাদের ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে যাবার পর সেগুলোকে তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ভাজার পর তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজবার সময় কিন্তু আমরা আলুর মধ্যে পোস্তর অনুযায়ী নুন দিয়ে দেবো। যে যেমন নুন খাও, আমরা একটু কমই নুন খাই, তাই আমি একটু কমই দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পোস্ত খুব বেশি হলুদ পছন্দ নয়, এরকম অনেক মানুষ আছে। আবার আমাদের বাড়িতে একটু হলুদ দেয়া হয়। এটা তোমরা একদম অপশনাল রাখতে পারো, হলুদ না না দিলেও ঠিক আছে, দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু কম দেবে অন্য রান্নার অনুপাতে। পোস্তুতে হলুদের পরিমাণ একটু কম হয়, তাই আমি অল্প সামান্য করে হলুদ দিয়ে নিলাম এবং ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং টমেটোটাকে দেওয়ার পর আমাদের কিন্তু আলু পোস্তটার ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খোলার পর দেখলাম আমাদের টমেটোটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর খুন্তি দিয়ে দিয়ে টমেটোগুলোকে কিন্তু ঘেঁটে দিতে হবে। যেভাবে ভিডিওতে আমি ভেঙে দিচ্ছি সেরকমভাবে কিন্তু টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালোভাবে আসবে। আলু পোস্তর মেন উপকরণই কিন্তু এইটা। হ্যাঁ, অনেকে টমেটো ছাড়াও করে, কিন্তু টমেটো দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায়। টমেটোটাকে ভালো করে ঘেঁটে দিয়ে হালকা করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। যেহেতু আমি এখানে পোস্তর ঝোল বানাচ্ছি, তাই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশিই রাখলাম। এরপর ঢাকা দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে।
ঢাকা দিয়ে রান্না করার পর 5 থেকে 7 মিনিট পরই কিন্তু আমার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি আগেই পোস্ত এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা এবং পোস্তর পেস্টটা কিন্তু দিয়ে দিলাম আমি রান্নার মধ্যে। ইতিমধ্যেই দেখো বড়িটাও দিয়ে দিয়েছি। বড়িটা কিন্তু ঠিক এই টাইমেই দিতে হবে, যাতে বড়িটা খুব ভালো করে ভিজে যায়। আগে থেকে দিয়ে দিলে আবার অতিরিক্ত নরম হয়ে যাবে, তাই পোস্তটা দেওয়ার সাথে সাথে বড়িটা দিয়ে দেবে এবং একটা ফুট আসার অপেক্ষা করবে, মানে যাতে পোস্তটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটা ফোটে। এই ধরো 1 থেকে 2 মিনিট। আমার আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইরকম বড়ি দিয়ে আলু দিয়ে পোস্তর ঝোল কার না ভালো লাগে বলো? ঠিক আছে, আমার দেখা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সাথে। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানিও, আর অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খেও। আবার আসবো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।